বাইরে যখন রেমালের তাণ্ডব চলছে, ঝড় বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। সকালবেলা উঠে কি করব, তাই ভাবলাম রান্না তো করতেই হবে, আর বর যেহেতু অফিস যাবে তাই 9টার মধ্যে কিন্তু আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। তাই জন্য ভাবলাম আজকে ঘরে কটা ডিম আছে ফ্রিজে, তাই যে ডিমের ঝোল ভাতই হোক। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিম আর আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ডিমগুলোকে দেখো তেল গরম করে একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে কিন্তু হালকা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে সেগুলোকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। আঁচটা একটু কমিয়ে আলুটাকে কিছুক্ষণ ধিমে আঁচে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম মশলার মধ্যে করে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর দারচিনি আর এলাচ একসাথে বেটে নিয়েছিলাম, সেইটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষাতে দিলাম। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ হালকা আঁচে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে কিছুক্ষণ রেখে দিলাম। জলটা ফুটে ওঠার পরে, অর্থাৎ ঝোলটা ফুটে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ডিমের ঝোল। ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছিলো। ডিমের ঝোলটা কিন্তু দারুণ টেস্টি আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল। আর একটু কুমড়োর শাক ছিল, সেই কুমড়ো শাকের চচ্চড়ি করেছি। এটাই আমার আজকের মেনু। তোমাদের বাড়িতে কী কী রান্না হলো অবশ্যই জানিও।